আচ্ছা এইগুলো যখন লিখছিলাম তখন শুধু এটা অডিও রেকর্ড হচ্ছিলো, তো আমি তোকে বলে দিই। দেখ, পৃথিবীর সমস্ত কিছুরই একটা ইতিহাস থাকে। এবার কোষেরও তো ইতিহাস আছে না, মানে কোষ কবে আবিষ্কার হলো, কে আবিষ্কার করলো, এই সবই। তো রবার্ট হুক বলে একজন ব্যক্তি আছেন যিনি 1665 খ্রিস্টাব্দে প্ল্যান্ট সেল প্রথম আবিষ্কার করে। ডিসকভার্ড। আচ্ছা, কিন্তু প্ল্যান্ট সেলটা যেটা ছিল এটা হচ্ছে মৃত কোষ ছিল, ডেড সেল। আর এটা হচ্ছে তোর একটা কর্কের সেল ছিল। তো রবার্ট হুক বলে একজন ব্যক্তি 1665 খ্রিস্টাব্দে একটা প্ল্যান্ট সেল আবিষ্কার করে, যেটা একটা মৃত কোষ ছিল, ডেড সেল ছিল, যেটা হচ্ছে একটা কর্কের সেল। তো তিনি দেখেন যে প্ল্যান্টের যে ডেড সেলগুলো, তাতে একটা জিনিস আছে যেটাকে বলে লিগনিন। এবার লিগনিন জিনিসটা যেটা, সেটা আমরা পরে জানতে পারবো। তো লিখে ফেলি, এটা না হচ্ছে একটা স্টার্ট হবে, মানে ইম্পর্টেন্ট। ডেড প্ল্যান্ট সেলে লিগনিন বলে একটা বস্তু প্রেজেন্ট থাকে। ওকে, এবার হচ্ছে এটা তো গেল মৃত কোষ, ডেড সেল। এবার হচ্ছে তোর জীবিত কোষও তো লাগবে না। তো লিভেন হুক বলে একজন ব্যক্তি আসে যিনি এই লিভিং সেলটাকে আবিষ্কার করে। LWENHOK, ইনি লিভিং সেল ডিসকভার করে। এবার প্রথমে কোষ আবিষ্কার করলো, যেটা একটা মৃত কোষ ছিল। এবার যেহেতু কোষ জীবিত প্রাণীদের জিনিস, তো তারপরে জীবিত কোষও আবিষ্কার করা হলো। এবার কোষের ভেতর যে নিউক্লিয়াস থাকে, এবার সেটাও আবিষ্কার হয়ে গেল। এবার রবার্ট ব্রাউন বলে একজন ব্যক্তি আসলো, যিনি এসে নিউক্লিয়াসটা আবিষ্কার করলো। ROBERT, রবার্ট ব্রাউন, BROWN, রবার্ট ব্রাউন বলে একজন ব্যক্তি আসলো, যিনি ডিসকভার্ড নিউক্লিয়াস। তাহলে কি হলো, প্রথমে একটা মৃত কোষ পাওয়া গেল প্ল্যান্টের, যেটা 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক বলে একজন ব্যক্তি আবিষ্কার করেন। তারপরে লিভেন হুক বলে একজন ব্যক্তি, যিনি জীবিত কোষ আবিষ্কার করে। তারপরে কোষের ভিতরে নিউক্লিয়াসও আবিষ্কার করে রবার্ট ব্রাউন বলে একজন ব্যক্তি।